আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 9-10 এ পড়ছো এবং সামনে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য সুন্দর একটা ক্লাস বানায় দিচ্ছি। তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস রয়েছে। তো সেখানে অনেকেই হয়তো অ্যান্সার করতে পারো না, নিয়ম বুঝো না। তো আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজিম স্যার তোমাদের ক্লাসের শুরুতে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি আমি আমার মূল পড়ায়। আমি তোমাদেরকে ১ম এই বলছি পার্টস অফ স্পিচ কিন্তু রয়েছে ৮ টা। এর মধ্যে ৪ টা হলো পরিবর্তন করা যায়। ৪ টা পার্টস অফ স্পিচ পরিবর্তন করা যাবে আর ৪ টা করা যাবে না। কোনগুলো করা যাবে না সেটা আগে বলি। প্রিপোজিশন নির্দিষ্ট, প্রোনাউন নির্দিষ্ট না। প্রিপোজিশন, প্রোনাউন নির্দিষ্ট, কনজাংশন, ইন্টারজেকশন নির্দিষ্ট। এই নির্দিষ্ট ওয়ার্ড কি পরিবর্তন করা যাবে? পরিবর্তন করা যাবে না। কিন্তু পরিবর্তন করা যায় কোনগুলো? নাউনের পরিবর্তন করা যায়। ঠিক আছে? অপরদিকে অ্যাডজেক্টিভের পরিবর্তন করা যায়। ভার্বের পরিবর্তন করা যায়। অ্যাডভার্বের পরিবর্তন করা যায়। তো এখন এই যে ইন্টারচেঞ্জ হয়, ৪ টার আর ৪ টার চেঞ্জ হয় না। তো আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের চেনার উপায় তোমাদেরকে দিচ্ছি। আসলে এদেরকে কিভাবে চেনা যাবে? কাউকে যদি চিনতে চাও তার সাথে কি মিশতে হবে না? তার সাথে মিশার চেষ্টা করবা। তাহলে দেখবা যে সে মানুষ কেমন বোঝা যাবে। ৮ টার মধ্যে এখন ৪ টে শেখাবো। পাশাপাশি আরও একটা অ্যাড করে দেব প্রোনাউনের তালিকাটা দিয়ে। যাই হোক আমি চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। আমাদের তো এখন সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। সহজে নাউন চেনার উপায়। সুন্দর একটা বই পেয়েছি আমি তোমাদেরকে সেখান থেকে পড়াচ্ছি। তোমাদের পড়ানোর জন্য অনেক বই কালেকশন করতে হয়, কিনতে হয়। তো এখন দেখো তোমরা নিম্নলিখিত সাফিক্সগুলো থেকে নাউন চিনতে পারবে। সাফিক্স কিন্তু মূল শব্দের বা রুট ওয়ার্ডের পরে বসে। কোথায় বসে? রুট ওয়ার্ডের পরে। রুট ওয়ার্ড মানে মূল শব্দ। ঠিক আছে? তো কোনো শব্দের শেষে তোমরা যদি দেখো যে শন রয়েছে, টিআইওএন, টিআইওএন এটাকে বলে শন। উচ্চারণটা হবে শন। তাহলে সেটা হবে নাউন। আমি কি উদাহরণ দিব? উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে? উদাহরণ দিতেছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। যেমন রিলেশন, প্রোডাকশন, এক্সামিনেশন, প্রেজেন্টেশন, এডুকেশন, অ্যাকশন, পপুলেশন এই শব্দগুলোর শেষে শন রয়েছে। তাই এটা হবে নাউন। এবার দেখো ২ নম্বরটা, যে শব্দের শেষে থাকবে মেন্ট, আবারও বলছি, যে শব্দের শেষে থাকবে মেন্ট সেটাও হবে নাউন। যেমন কমিটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ট্রিটমেন্ট শব্দগুলোর শেষে মেন্ট রয়েছে তাই এটা হবে নাউন। কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে যদি নেস থাকে সেটা হবে নাউন। খেয়াল করেন গুডনেস, টেন্ডারনেস, হ্যাপিনেস, সুইটনেস, অ্যাট্রাকটিভনেস, ফেয়ারনেস। নেস আছে তো? নেস থাকলেই নাউন। শব্দের শেষে হুড থাকলে নাউন হবে। চাইল্ডহুড, ম্যানহুড, মাদারহুড, ব্রাদারহুড, উইম্যানহুড এরকম করে হুড থাকলেই নাউন। শব্দের শেষে যদি ডম থাকে, ডম, আবারও বলছি, শব্দের শেষে যদি ডম থাকে তাহলে নাউন হয়। ডমটা বুঝাই দিচ্ছি। যেমন ফ্রিডম, প্রত্যেকে তো ফ্রিডম চায়, স্বাধীনতা চায়। ফ্রিডম, উইজডম, কিংডম, মার্টারডম, ডম থাকলেই নাউন। উইজডম। শব্দের শেষে যদি শিপ থাকে, কেমন যেন এলোমেলো হচ্ছে। শব্দের শেষে শিপ থাকলে যেমন স্টুডেন্টশিপ, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, ওকে, রিলেশনশিপ এগুলো যদি থাকে তাহলে কী হবে? নাউন। শব্দের শেষে যদি টিএইচ থাকে, টিএইচ থাকলে নাউন হয়। একটা এরকম হয় কেন? ঘোরায় দেই। আরে বিপদে পড়ে গেলাম। টিএইচ থাকলে নাউন হবে। যেমন গ্রোথ, লেংথ, ডেপথ, ওয়ার্মথ, হেলথ শব্দগুলোর শেষে কিন্তু টিএইচ আছে। যে শব্দের শেষে থাকবো আইটিওয়াই, আইটিওয়াই থাকলে নাউন হয়। যেমন ন্যাশনালিটি, হোস্টিলিটি, সেন্সিটিভিটি, গ্র্যাভিটি, কিউরিওসিটি, পার্সোনালিটি। আইটিওয়াই আছে কিনা? আইটিওয়াই থাকলেই নাউন হয়ে যাবে। শব্দের শেষে যদি আইএসএম থাকে, উচ্চারণ হবে ইজম, তাহলে হবে নাউন। যেমন জার্নালিজম, প্যাট্রিয়টিজম আছে কিনা? শব্দের শেষে এটা আছে তাহলে নাউন। ডাবল ই থাকলে নাউন। খেয়াল করেন সবাই, ডাবল ইটা আবার কেমন? একটা থেকে আরেকটা যায় কেন? ওকে, ট্রাস্টি,
ট্রাস্টি, এমপ্লয়ি আছে কি না? এমপ্লয়ি। তাহলে এই শব্দ শেষে এটা আছে, তাহলে এই জন্য নাউন হবে। শব্দের শেষে যদি আইএসটি থাকে তাহলে নাউন হয়। সায়েন্টিস্ট, ফিজিস্ট, কেমিস্ট আছে কি না? তাহলে নাউন। শব্দের শেষে SION উচ্চারণ হবে শন। কনক্লুশন আছে কি না? ডিসিশন আছে, অ্যাডমিশন, টেলিভিশন, কলিশন, অকেশন, ডিসকাশন। শব্দের শেষে শন থাকলেই এই শন থাকুক আর এই শন থাকুক, উপরেরটা অথবা নিচেরটা থাকলেই কি হবে? নাউন। কোনো কথা নাই। শব্দের শেষে OR থাকলে নাউন হয়। যেমন মেন্টর, ইম্পেরর, সুপারভাইজর, অ্যাক্টর, অপারেটর, প্রজেক্টর, টিউটর, মেন্টর আছে কি না? মনিটর, ভিজিটর, এই শব্দগুলো শেষে এটা আছে। শব্দের শেষে যদি ER থাকে তবুও নাউন হবে। যেমন প্লেয়ার, রাইটার আছে, মেকার, রিডার। শব্দের শেষে AGE থাকলে নাউন হয়। যেমন তোমাদের হাত কেটে গেলে কি ব্যান্ডেজ লাগায়? আচ্ছা, আমাদের মানুষের মধ্যে বন্ধন থাকে না? বন্ডেজ থাকে। এরপরে ম্যারেজ হয়, বিবাহ হয়। কারোর অনেক সাহস, কারেজ, ড্যামেজ, ইমেজ। আমাদের কি উচিত কারোর ইমেজ নষ্ট করা? না। তাহলে ইমেজের শেষে AGE আছে। এইজন্য এটা হবে নাউন। শব্দের শেষে যদি NCE থাকে নাউন হয়ে যায় রোমান্স। রোমান্স শব্দটার শেষে কিন্তু NCE রয়েছে। ইনোসেন্স, ঠিক আছে? ব্রিলিয়ান্স, এক্সিলেন্স, সিগনিফিক্যান্স, ইন্ডিপেন্ডেন্স, এই শব্দগুলোর শেষে এটা আছে, তাই এটা নাউন। শব্দের শেষে যদি NY থাকে নাউন হয়। যেমন এই আমাদের হচ্ছে টেস্টিমনি, কোম্পানি, ঠিক আছে? হারমোনি, সিরেমনি আছে কিনা? এই শব্দের শেষে NY আছে। শব্দের শেষে যদি TUD, টিউড উচ্চারণ হবে, টিউড। উদাহরণ আমরা দিতেছি, যেমন ম্যাগনিটিউড, সার্ভিটিউড, ফোর্টিটিউড, অ্যাটিটিউড আছে কিনা? আচ্ছা। CY থাকলে নাউন হয়। CY। উদাহরণ দিতেছি, ইনফ্যান্সি, অ্যাকিউরেসি, ফ্যান্সি, প্রাইভেসি, এগুলো শেষে CY আছে, তাই হবে নাউন। শব্দের শেষে যদি URE থাকে তাহলে নাউন হয়। যেমন তোমাদের ফিউচার, ফিউচার আছে কিনা? ফিউচার, ফার্নিচার, ভালচার, শকুন। অনেকের কিন্তু শকুনি মামা আছে। তো MY থাকলে নাউন হবে। MY থাকলে নাউন হবে। এখানে চাইপা গেছে গা। MY যেমন আর্মি, আর্মি শব্দের শেষে MY আছে না? ওকে। এরপরে হচ্ছে একাডেমি, পলিগামি, ইকোনমি। এরপরে PHY থাকলে নাউন হবে। PHY, খেয়াল করেন PHYটা আবার কেমন? বায়োগ্রাফি, ফটোগ্রাফি, সাইকোলজি, ফিলোসফি আছে কিনা? জিওগ্রাফি, টেলিগ্রাফি। ওকে। GY থাকলে নাউন হবে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, সাইকোলজি, ক্রোনোলজি, থিওলজি, জিওলজি আছে কিনা? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, এই শব্দগুলোর শেষে আছে এইগুলো। তো আমি কি বুঝাতে পারছি যে নাউনটা আসলে কিরকম জিনিস? ওকে। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, কাউকে না কাউকে কিন্তু আমরা দিতে পারবো। নেক্সট স্টেপে চলে যাচ্ছি আমি। পরের ধাপে দেখি মনে হয় যাওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় শেখাই দেব। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি প্রভৃতি বোঝায় তাকে বলে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের শেষে কী, কী থাকে আমরা একটু শুধু টিক দিয়ে দিচ্ছি। এত বেশি বললে আমাদের জন্য আবার টাইমের প্রবলেম হয়ে যাবে অনেকের, ঠিক আছে? অনেকের খারাপ লাগে এতক্ষণ পড়াতে, মন চায় না। আচ্ছা, যে শব্দের শেষে আমার সাথে একটু বলতে হবে, আমার সঙ্গে বললে অনেকটা প্র্যাকটিস হবে। যে শব্দের শেষে কি থাকবে? লাইক। লাইক থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? উদাহরণ দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। উদাহরণ দিতে গেলে আমাদের সময়ও কিন্তু লেগে যায়। যাই হোক, চাইল্ড লাইক, শিশুসুলভ। কারোর মধ্যে শিশুসুলভ আচরণ আছে না? আচ্ছা, সে হলো শিশুসুলভ মানুষ। আচ্ছা, এবার দেখো, যদি অ্যাবল থাকে, ABLE, ABLE, আমরা মনে হয় দাগটা এরকম না দিয়ে এটা দিলাম ভালো হয়। শব্দের শেষে অ্যাবল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে ISH থাকলে অ্যাডজেক্টিভ হবে। শব্দের শেষে যদি LESS উচ্চারণ হবে লেস, এটা থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। শব্দের শেষে যদি ARY থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে IVE এটা থাকলে অ্যাডজেক্টিভ হবে। FUL থাকলে অ্যাডজেক্টিভ হবে। AR থাকলে অ্যাডজেক্টিভ হবে। AL থাকলে অ্যাডজেক্টিভ হবে। AN থাকলে অ্যাডজেক্টিভ হবে।
এটি থাকলে অ্যাডজেক্টিভ হবে, এএন থাকলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এলইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হবে, ওইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, ওএসই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আইএনই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আরওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে, আইএলই থাকলে অ্যাডজেক্টিভ হবে, আইডি থাকলে অ্যাডজেক্টিভ হবে, ইডি থাকলেও অ্যাডজেক্টিভ হবে। আমি লিখে দিচ্ছি ইডি থাকলে অ্যাডজেক্টিভ হবে। এরপরে হচ্ছে এসকিউইভি থাকলে অ্যাডজেক্টিভ হবে, আইসি থাকলে অ্যাডজেক্টিভ হবে। এটা হলো অ্যাডজেক্টিভ চেনার উপায়। স্ক্রিনশট মেরে রাখলাম যাতে কাউকে দিতে পারি। নেক্সট আমি চলে যাচ্ছি পরের ধাপে। এখন আমরা শিখব হচ্ছে ভার্ব চেনার সহজ উপায়। ভার্বের শেষে থাকবে, শুরুতেও কিন্তু থাকতে পারে। যেমন encourage, ঠিক আছে? enlist কারোর তালিকা করা। আর এটা শেষেও থাকতে পারে। ঠিক আছে? যেমন blacken, whiten আছে না? শব্দের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। fy থাকলে ভার্ব হবে। en থাকলে ভার্ব হবে, fy থাকলেও ভার্ব হবে। esc থাকলেও ভার্ব হবে। ized থাকবে শেষে, এটা থাকবে কোথায়? এটা থাকবে শেষে, এটা থাকবে শেষে, এটা থাকবো শেষে। ized, isc থাকলে ভার্ব হয়। ish থাকলে ভার্ব হয়। ate থাকলে ভার্ব হবে। আশা করি বুঝতে পারছো সবাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আছি অ্যাডভার্ব চেনার সহজ উপায়ে। তো অ্যাডভার্ব অর্থ হলো ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব এমনকি অপর একটি অ্যাডভার্বকে কী করা হয়? মডিফাই করা হয় বা বিশেষিত করা হয় তাকে বলে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজই হলো অ্যাডজেক্টিভের সম্পর্কে কী করা? মানে ওকে বিশেষিত করা। ভার্বের কাজটা কিভাবে, কখন, কতবার হয় এরকম বিশেষিত করা। এমনকি অ্যাডভার্ব নিজেও নিজেকে বিশেষিত করে। এখন দেখো অ্যাডভার্বের শেষে কী, কী থাকে? অ্যাডভার্বের শেষে থাকে WAYS, এটা থাকে, LY থাকে। অ্যাডজেক্টিভের শেষে তুমি যদি LY যোগ করো, এই দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভের শেষে LY যোগ করলে কি হয়? অ্যাডভার্ব হয়। অপরদিকে নাউনের শেষে LY যোগ করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এটা মনে রাখতে হবে। WARDS, ওয়ার্ডস এটা থাকলে অ্যাডভার্ব হবে। WISE, ওয়াইস এগুলো থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড আমি তোমাদেরকে আরেকটা জিনিস দিচ্ছি। সেটা হচ্ছে এই যে অ্যাডভার্বের তালিকা। অনেকে অ্যাডভার্বের তালিকাটা জানে না বা তাদের কাছে নাই। আমি দেখাই দিচ্ছি দেখো। এইখানে যত শব্দ রয়েছে তোমাদের কিন্তু এই শব্দগুলো মনে রাখতে হবে। এগুলো হলো অ্যাডভার্ব। আমরা এত পড়তে পারবো না, বাট তোমাদেরকে পড়তে হবে আর কালেকশন করে নিতে হবে। যারা যেকোনো ধরনের রাইটিং পার্ট চাও, আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। সব রাইটিং পার্ট পেয়ে যাবে। কমেন্ট করতে হবে কার কোন পড়া লাগবে। প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সবার পড়াই কিন্তু আমাদের চ্যানেলে তৈরি করা হয়। তো মনটা খারাপ এইজন্য ক্লাস বানাতে পারছি না, কারণ আমার চ্যানেলটা হারায় গেছে, বড় চ্যানেল। যেটা আমি ৫ বছর ধরে কাজ করলাম, সেই চ্যানেল যদি হারায় যায় এবং প্রায় ১ লাখের মতো সাবস্ক্রাইবার, চ্যানেলটা যেন ফিরে পাই, সবাই দোয়া করো। আর আমরা হচ্ছে প্রোনাউনের এই যে কি বলে, আবার একটু দেখাই দেই এটা। এটা হচ্ছে নাউন চেনার উপায়, ঠিক আছে? নাউনের শেষে কি, কি থাকে তোমরা এখান থেকে দেখতে পারবে। আমি প্রত্যেকটায় প্রায় ১০ সেকেন্ডের মতো সময় দিচ্ছি, যাতে স্ক্রিনশট মারতে পারো। ওকে। এটা হচ্ছে প্রোনাউনের তালিকা, যেটা আমি বলছিলাম। প্রোনাউন কিন্তু ৮ প্রকার। এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়। অ্যাডজেক্টিভের শেষে কি, কি থাকে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। অ্যান্ড কথা হচ্ছে তোমাকে হাফেজ হতে হবে। অনেক কিছুই মুখস্থ রাখতে হবে। যে মুখস্থ করে না, কোনো সূরা তুমি যদি মুখস্থ না করো তুমি কি বলতে পারবা? বলতে পারবা না। মুখস্থের অনেক দাম আছে। আমার প্রিয় শিক্ষক বলছে, আমরা আমাদের ছোটবেলা থেকে মানে আমাদের আ যৌবন পর্যন্ত যা মুখস্থ করব একসময় বৃদ্ধকালে তা এমনিতেই জ্ঞানে পরিণত হবে। এটা হচ্ছে ভার্ব চেনার সহজ উপায়। এটা হচ্ছে অ্যাডভার্ব চেনার সহজ উপায়। আর এটা হচ্ছে লিস্ট অফ অ্যাডভার্বস বা টাইপস অফ সিমিলার সিম্পল অ্যাডভার্ব। এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তোমাদের মনে রাখতে হবে যে শব্দের শেষে থাকে এলওয়াই নামের ব্যানার সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব বেশিরভাগ এলওয়াই কিন্তু থাকে। একটু খেয়াল করেন, দেখেন এই যে মাঝখানে ১, ২, ৩ নম্বর বক্সটা দেখেন ওয়েল। তো আমরা ওয়েলের পরেরটা দেখি ব্যাডলি, স্যাডলি, স্লোলি, সুইফটলি, হ্যাঁ? অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলেই হয়ে যায় অ্যাডভার্ব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকেই আবার শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বিনোদনের চ্যানেল আজিম বিনোদন 24। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সবাইকে রিকোয়েস্ট করলাম। আর আমাদের যে নতুন চ্যানেল রয়েছে সেটা তো আমি এখানেই ক্লাস করছি, আজিম ইজি ইংলিশ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য কত পড়া আমি এখানে তৈরি করে রাখছি। জাস্ট মনটা খারাপ, সেই কারণে দিতে পারতেছি না। এখানে দেখো কত পড়া তোমাদের জন্য রেডি একদম।
পুরো বই আমার কাছে। তোমরা এখান থেকে সব পেয়ে যাবে, সব। দেখো কত পড়া এখানে। পুরো বইটাই আমি হচ্ছে এখানে রাইখে দিছি। সবগুলো সহজ করে লেখাপড়া। কি চাও তোমরা সব আছে এখানে। যাই হোক প্রত্যেকেই আমার জন্য দোয়া কইরো চ্যানেলটা যেন ফেরত পাই। আর যদি না পাই জানি না ক্লাস বানাবো কিনা। পড়ার এখানে অভাব নাই। সবগুলো পায়ে যাবে। আমি শুধু তোমাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর করে পড়া তৈরি করে দেখছো? এই যে প্রেয়ার ফর কমন রুম, এই যে ব্রিলিয়ান্ট সাকসেস কি চাও? সুন্দর করে লিখে দেবো অথবা বিভিন্ন বই থেকে ছবি ওঠানো থাকবে। আর আমার হাতের লেখার টাইম নাই আসলে। কারণ স্কুলে যেতে হয়, টিউশনিতে যেতে হয়, অনেক কাজ করতে হয়। সব পড়া পাওয়া যাবে এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।